আসসালামু আলাইকুম। তো সকালে উঠে নাস্তা বানিয়ে নিচ্ছি। আসলে আমার সকালের নাস্তাটা বানাই একা একা খাইতে অনেক ভালো লাগে। আর ইদানিং কেন জানি না আমার ডিম খাইতে অনেক ভালো লাগে। তো একটা রেসিপি দেখছিলাম অনলাইনে, তো বানানোর ট্রাই করছি, কিন্তু আমারটা হয় নাই। পরাটাটা একদম শক্ত হয়ে গেছে আমারটা। তো সকালে নাস্তা বানাই, নাস্তা খেয়ে স্কুলে চলে যাব। আমার স্কুলে আজকে একটা প্রোগ্রাম আছে। কিছুদিন পরে যেহেতু স্কুলের বার্ষিক পরীক্ষা শুরু হবে, এর জন্য আমাদের স্কুলে আজকে ক্লাস পার্টি, বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য। কারণ সারা বছরই তোরা পড়ালেখা করে, তো একটা দিন একটু মজা করবে, স্কুল ড্রেস ছাড়া আসবে, এটাই আর কি। তো নাস্তা খেয়ে স্কুলে চলে গেছি। আর আজকে সারাদিন স্কুলে আমার প্রচুর কষ্টের মধ্যে গেছে। কষ্ট বলতে, হ্যাঁ আনন্দ করছি, কিন্তু বাচ্চাগুলো সামলাইতে খবর হয়ে গেছে। মানে সবাই একটু খুশি খুশি, তো তো ওদের ম্যানেজ করা একটু কষ্টকর ছিল। এই ওরা আজকে অনেক আনন্দ করছে, ডান্স করছে, কেক কাটছে, খাবার খাইছে, তো অনেক মজা হয়েছে। আমি মনে হয় আজকে নিজের হাতে অনেকগুলো কেক কেক কাটছি সবাইকে দেওয়ার জন্য। মানে আমার আজকে সারাটা দিন কেক কাটতে গেছে, আর ওদের ভিডিও টিডিও করছি, এইটাতে গেছে। তো এই তো বছরের শেষ দিন, ওদের আর ক্লাস নাই। তো আগামী বছর ওরা এক একটা নতুন ক্লাস উঠবে। আমি ওদের সাথে মজা করে বলি যে এখন তোরা বড় হয়ে যাচ্ছ, তোরা দুষ্টুমি কম কর, পড়ালেখা কর। মানে এমনিতে জাস্ট ওরা ফান করে। তো এই তো বাচ্চাগুলোরও দিন ভালো কাটলো, আমারও দিন ভালো কাটলো। স্কুল থেকে আসতে প্রায় 2টা বেজে গেছে দুপুর। এসে লাঞ্চ করলাম, দেন রেস্ট করতে পারিনি। আর এটা থেকে আমি আবার টিউশনি শুরু করছি। এই যে আমার কিউট কিউট বাচ্চাগুলা, আমার ওই এই ছোটো বাচ্চাগুলোকে অনেক ভালো লাগে। মানে ওদেরকে যা বলি শোনে, কিন্তু মানে ওদের কথাবার্তা, ওদের পড়াইতেও অনেক মজা লাগে। ওদের পরীক্ষা আছে যেহেতু, ওরা নর্মালি এত ভালো থাকে না। বাট আমি বলছি আমি ভিডিও করতেছি, একটু ভালো থাকিস, হ্যাঁ মানুষ যেন বলে আমার স্টুডেন্টগুলো পড়ালেখা করে। তো এই তো ওদের টিউশনি শেষ করতে করতে আমার 7:30 বাজছে আজকে, যেহেতু ওদের সামনে পরীক্ষা। তো সবাইকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ানো লাগছে। আমি ইদানিং আমার পড়ালেখায় একটু কমই ফোকাস করতেছি, কারণ আমার অনেকগুলো বাচ্চা, স্কুলের হোক টিউশনের হোক, তো ওদের সবার সিলেবাসের দায়িত্ব আমার উপর। তো আমার পড়ালেখার দিকে একটু কম ফোকাস করতেছি, কারণ আমার বেশি ফোকাস এখন ওদের দিকে। ওদের যখন এক্সাম শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আমার চাপ একটু কমে যাবে, আমি আবার ভালো মতো পড়ালেখা করতে পারবো। তো এই তো যতটুকু সুযোগ পাচ্ছি করতেছি। 7:30 ওদের ছুটি দেওয়ার পর আমার অনেক টায়ার্ড লাগতেছিল, কারণ সকাল থেকে জাস্ট কাজের উপর আসি। তো আমি একটু শুয়েছিলাম, ঘুমাই গেছি, ঘুম থেকে উঠছি 10টা বাজে। নর্মালি তো ভাবি যে থাক 10টা বেজে গেছে, আর কি পড়তে বসবো, 12টা বাজে ঘুমাই ঘুমাই যাই, কালকে সকালে উঠে পড়তে বসবো। দেখা যায় কালকে সকালে আর উঠে পড়তে বসা হয় না। তো আমি ভাবতেছি যতটুকু পারি পড়ি, 10টা বাজছে তো কী হয়েছে, লেট হয়েছে তো কী হয়েছে। আর এই যে আমার বোন আমার পাশে পড়তে বসছে, ও হচ্ছে মোহনা, ওরও ফাইনাল এক্সাম চলতেছে। আমাদের স্কুল থেকে ওর স্কুলে 2 দিন আগে শুরু হয়েছে এক্সাম। তো এই তো ওর বিজ্ঞান পরীক্ষা, ওকে পাশে বসিয়ে নিয়েছি। কারণ দেখা যায় যে সারাদিন স্কুল টিউশন করতে করতে সব বাচ্চাদের তো পড়াই, কিন্তু নিজের বোনকে আর পড়ানো হয় না। তো ওকে পাশে নিয়ে বসছি। নর্মালি ওকে আমার এত পড়াইতে হয় না, ও খুবই ভালো মেয়ে। তো যদি ওর ডাউট থাকেও আমাকে জিজ্ঞেস করবে, এই ওকে নিয়ে বসার জন্য অনেক মনোযোগ দিয়ে পড়ালেখা করতেছে। তো আমি পড়তেছি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার। আমাদের কোচিংয়ে যে ক্লাস হচ্ছিল, এখান থেকে আমি অনেকগুলো ক্লাস জমাই ফেলছি, করা হয়নি, আমি অসুস্থ ছিলাম। এখন আমি আস্তে আস্তে সুস্থ হচ্ছি, আমার পড়ার গতি কমে গেছে আগের চেয়ে, কারণ আমি অসুস্থ ছিলাম। আশা করি আমি ট্র্যাকে চলে আসবো। তো প্রথম চ্যাপ্টারটা করতে আমার অনেক কষ্ট লাগছে, মনে হচ্ছে যে অনেক কঠিন। কিন্তু জাতিসংঘের টপিকটা করতেছে, স্যারের ক্লাসটা করতে পরে আমার কাছে মোটামুটি সহজ লাগতেছে। তো লেকচার শিটটা একটু রিভাইজ দিয়ে নিচ্ছি পিটুয়ের। আর এটা শেষ হলে আমি কোশ্চেন ব্যাংকটা পড়ে ঘুমায় যাব। কালকে শুক্রবার আছে, বেশি পড়ালেখা করবো ইনশাল্লাহ কালকে। আর বাচ্চাদের যেহেতু এক্সাম, আমার বন্ধের দিন ওদের পড়াইতে হবে। মানে ওরা ফার্স্ট প্রায়োরিটি, এরপরে আমার পড়ালেখা সেকেন্ড, বাকি সব কিছু আরও পড়ে। এই তো তো পড়তেছি বলতে আমার এগুলো একটু নোটও করা লাগবে। আমি ভাবছি যে বাংলাদেশ বিষয়বলিতে যেমন লম্বা নোট করছি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার এরকম লম্বা নোট করবো না, শর্ট নোট বানাবো। আসলে সময় সুযোগ হয়ে আসতেছে না। আজকে আমি আবার ক্লাসও করছি ফাঁকে ফাঁকে। ক্লাস করছে বলতে লগারিদমের ক্লাস করছি, প্লাস লগের ক্লাসই করছি। আর এই যে জাতিসংঘের ক্লাস
দুইটা পার্ট ছিল, একটা করছি, আরও একটা করছি। এখন জাস্ট পড়ে নিয়ে আমার যে কনসেপ্টটা এটা আর একটু ক্লিয়ার করব। ইনশাআল্লাহ একটু বেশি কষ্ট করতে হবে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারে, তাহলে হয়তো পারবো। আসলে আমার ম্যাথ বিজ্ঞান এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার, বাংলাদেশ অ্যাফেয়ার এগুলো কঠিন লাগে বেশি। এই তো ঘুমায় যাব, কালকে উঠে পড়তে বসবো।